নমস্কার বন্ধুরা, মনি রেমেডিসে আপনাদের সবাইকে জানাই স্বাগত। জয় ঠাকুর, জয় মা সারদা দেবী। আজকের ব্যস্ত পৃথিবীতে আমরা সবাই সুখ, শান্তি এবং সঠিক পথের খোঁজ করি, কিন্তু যতই বাইরে খুঁজি ততই যেন অশান্তি বেড়ে যায়। তাই আজ আপনাদের জন্য নিয়ে এসেছি শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের এমন 10টি অমূল্য বাণী, যা শুধু ধর্মীয় উপদেশ নয়, জীবনের গভীর সত্য। এই কথাগুলো শুনলে হয়তো আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাবে। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের বাণীটি জীবনের সবচেয়ে বড় বাস্তবতা তুলে ধরে। চলুন শুরু করা যাক। সত্যই কলিযুগের তপস্যা। শ্রী রামকৃষ্ণদেব বলতেন, সত্যকে আঁকড়ে ধরে থাকলে ঈশ্বর লাভ হয়। আজকের দিনে মানুষ অনেক সময় সাময়িক লাভের জন্য মিথ্যার আশ্রয় নেয়, কিন্তু সত্যের পথ হয়তো কঠিন, তবুও সেটাই শেষ পর্যন্ত সম্মান, শান্তি এবং সাফল্য এনে দেয়। যে মানুষ সত্যবাদী তাকে হয়তো কিছুদিন কষ্ট পেতে হয়, কিন্তু শেষ পর্যন্ত তিনি জয়ী হন। যত মত তত পথ, এটি শ্রীরামকৃষ্ণের অন্যতম বিখ্যাত বাণী। এর অর্থ হল, ঈশ্বরকে পাওয়ার অনেক পথ আছে। কেউ কৃষ্ণের ভক্ত, কেউ কালীর উপাসক, কেউ আল্লাহকে ডাকেন, কেউ বা যিশুকে, কিন্তু লক্ষ্য একটাই। এই শিক্ষা আমাদের সহনশীলতা শেখায়। ধর্ম নিয়ে অহংকার নয়, ভালোবাসাই হওয়া উচিত প্রধান। ঈশ্বরকে পেতে হলে ব্যাকুলতা চাই। ঠাকুর বলতেন, মা হারানো শিশুর মতো যদি ঈশ্বরকে ডাকা যায়, তবে তাকে পাওয়া যায়। শুধু মুখে প্রার্থনা করলেই হয় না, মনের গভীর আকাঙ্ক্ষা থাকতে হবে। যে জিনিসের জন্য সত্যি মন কাঁদে, মানুষ একদিন তা পেয়েই থাকে। অহংকার থাকলে ঈশ্বর লাভ হয় না। মানুষের সবচেয়ে বড় শত্রু অনেক সময় বাইরের কেউ নয়, নিজের অহংকার। অহংকার মানুষকে অন্ধ করে দেয়। যখন আমরা ভাবি আমি সব জানি, তখন শেখার দরজা বন্ধ হয়ে যায়। নম্র মানুষই জীবনে সবচেয়ে বেশি এগিয়ে যায়। মানুষকে ভালোবাসো, তাতেই ঈশ্বরের সেবা হবে। শ্রী রামকৃষ্ণ বলতেন, জীবে দয়া নয়, শিব জ্ঞানে জীব সেবা। অর্থাৎ মানুষের মধ্যে ঈশ্বরকে দেখতে শেখো। ক্ষুধার্তকে খাবার দেওয়া, বিপদে সাহায্য করা, কাউকে সান্ত্বনা দেওয়া, এসবই প্রকৃত পূজা। সংসারে থেকেও ঈশ্বর চিন্তা করা যায়। অনেকে ভাবেন আধ্যাত্মিক হতে হলে সংসার ত্যাগ করতে হবে, কিন্তু ঠাকুর বলতেন, পদ্মফুল যেমন জলে থাকে কিন্তু জল তাকে ভেজাতে পারে না, তেমনি সংসারে থেকেও মনকে ঈশ্বরমুখী রাখা সম্ভব। দায়িত্ব পালন করো, কিন্তু আসক্ত হইও না। কামিনী কাঞ্চনের মোহই মানুষের বন্ধন। এখানে কামিনী কাঞ্চন বলতে শুধু নারী বা অর্থ নয়, এর অর্থ হল অতিরিক্ত ভোগ লালসা ও লোভ। যখন মানুষ লোভের দাস হয়ে যায়, তখন শান্তি হারিয়ে ফেলে। টাকা দরকার, কিন্তু টাকার দাস হওয়া উচিত নয়।
বিশ্বাস থাকলে সব সম্ভব। ঠাকুর বলতেন, বিশ্বাসেই মিলায় বস্তু, তর্কে বহুদূর। অতিরিক্ত সন্দেহ মানুষকে দুর্বল করে। নিজের উপর, ঈশ্বরের উপর এবং সৎ কর্মের উপর বিশ্বাস রাখুন। বিশ্বাস মানুষকে অসম্ভবকে সম্ভব করার শক্তি দেয়। অন্যের দোষ দেখো না। এই শিক্ষা পরে মা সারদা দেবীও বারবার বলেছেন। আমরা সারা দিন অন্যের ভুল খুঁজতে ব্যস্ত থাকি, কিন্তু নিজের ভুল সংশোধনের চেষ্টা করি না। যে ব্যক্তি নিজেকে বদলাতে শেখে তার জীবন সবচেয়ে বেশি উন্নত হয়। ঈশ্বরই একমাত্র সত্য, বাকি সব অনিত্য। এটাই শ্রীরামকৃষ্ণের অন্যতম গভীর শিক্ষা। আজ যা আছে কাল তা নাও থাকতে পারে। ধন, সম্মান, সম্পর্ক, সৌন্দর্য সবই পরিবর্তনশীল, কিন্তু ঈশ্বর, সত্য এবং ভালোবাসা চিরস্থায়ী। যে এই সত্য বুঝতে পারে সে জীবনের বড় বড় আঘাতেও ভেঙে পড়ে না। শ্রীরামকৃষ্ণের এই 10টি বাণী শুধু পড়ার জন্য নয়, জীবনে প্রয়োগ করার জন্য। সত্যবাদিতা, নম্রতা, ভালোবাসা, বিশ্বাস এবং ঈশ্বর চিন্তা, এই 5টি গুণ যদি আমরা জীবনে আনতে পারি, তাহলে জীবন অনেক সুন্দর ও শান্ত হয়ে উঠবে। আপনার কাছে শ্রীরামকৃষ্ণের কোন বাণীটি সবচেয়ে প্রিয়? কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ, জয় মা সারদা দেবী।